নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 496তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই চ্যানেলেই প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি পর্ব ধরেছিলাম এবং আজকেও অবস্থান করব 27 অক্টোবর 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতার শ্যামপুকুর বাটিতে অবস্থান করছেন। রয়েছেন ভক্তবৃন্দ। তাদের অন্যতম ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয় আছেন, ভক্ত শ্রীযুক্ত শ্যাম বসু মহাশয়। তিনি শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছিলেন এবং গতকাল আমরা যেটি শুনছিলাম তাতে দেখেছিলাম যে একটু অগভীর প্রশ্ন, যেন তাত্ত্বিক জায়গা থেকে প্রশ্ন করা, গভীরে ডুব দেওয়ার প্রবণতা কম, এবং সেই জন্যই শ্রীরামকৃষ্ণ তাকে সংশোধন করে দিচ্ছিলেন, তাকে নিবৃত্ত করছিলেন ওই রকম অগভীর প্রশ্ন করা থেকে। কতক জায়গায় একটু কড়াভাবেই বলছিলেন, কিন্তু তার মঙ্গলের জন্য তো বটেই, আর শ্যাম বসুর প্রতি তার স্নেহ ভালোবাসা রয়েছে সেটি বোঝাই যাচ্ছে। এইরকম হতে হতে আমরা গতকাল যেখানটাতে থেমেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। শ্যাম বসু কথামৃতকার লিখছেন, শ্যাম বসু, সূক্ষ্ম শরীর কেউ কি দেখিয়ে দিতে পারে? কেউ কি দেখাতে পারে যে সেই শরীর বাহিরে চলে যায়? এটি তো আমাদের দর্শনের শাস্ত্রের মধ্যে আছে। এবং শ্যাম বসু মশাই ওই যে আমরা বলছিলাম, স্মরণ করছিলাম যে একটু হালকা করে প্রশ্ন করছেন, এমন প্রশ্ন করছেন যেটার জন্য একটা গভীরতা থাকতে হয়। বোধের গভীরতা না থাকলে সেই প্রশ্ন করাও যায় না, তার উত্তরও অনুধাবন করা যায় না। আর এখানেও তো বেশ হালকা প্রশ্নই করেছেন এবং বলেছেন কেউ কি দেখাতে পারে যে সেই শরীর বাহিরে চলে যায়? শ্রীরামকৃষ্ণ যা বলছেন মজা আছে। মাস্টারমশাই কথামৃতকার লিখছেন, শ্রীরামকৃষ্ণ, যারা ঠিক ভক্ত তাদের দায় পড়েছে তোমায় দেখাতে। কোন শালা মানবে আর না মানবে তাদের দায় কি? একটা বড় লোক হাতে থাকবে এসব ইচ্ছা তাদের থাকে না। তা ওই যে বললেন না যে তাদের দায় পড়েছে তোমায় দেখাতে, এরকম কঠোরভাবে বলছেন কেন? ওই যে শ্যাম বসুর মধ্যে শুধু যে সংশয় তাই নয়, একটা যেন চ্যালেঞ্জের ভঙ্গি। কেউ কি দেখাতে পারে যে সেই শরীর বাহিরে চলে যায়? এই যে মহা মুশকিলের কথা, যে দেখলে বিশ্বাস করবে। তা ওটা কি ওইরকমভাবে হয়? সব জিনিস কি চোখে দেখতে পাওয়া যায়? তা সে তো বটেই আর কি, যে এমনিতেও মানুষ যে চোখে দেখে, মজার ব্যাপার হচ্ছে এবং সত্যি কথাই হচ্ছে যে বাইরের জগৎটা উল্টো হয়ে এসে চোখের ভেতর দিয়ে গিয়ে রেটিনায় পড়ছে, সেটা আবার সোজা হচ্ছে, তার মধ্যে অনেক কাণ্ডকারখানা আছে। তো সুতরাং সিইং ইজ বিলিভিং, এটা বিজ্ঞানের দিক থেকে দেখতে গেলেই একটা মেনে না নেওয়ার মতো বাক্য, যে সিইং হলেই বিলিভিং হবে। আচ্ছা, এই যে উল্টো একটা প্রতিবিম্ব এসে পড়ছে সেটা আবার কিভাবে সোজা হচ্ছে, এইসব কি পুরো জানা আছে? জানা তো নেই। তাহলে বিশ্বাস করে নিচ্ছে মানুষ যেটা দেখছে সেটাকে। তো সে বিজ্ঞানের দিক থেকে খুব সহজেই ওই জায়গাটাতে এসে উপস্থিত হবে। তাহলে কেউ যদি দেখিয়ে দিতে পারে, আচ্ছা, তো শ্যাম বসু মহাশয় এরকমভাবে বলেছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে যারা ঠিক ভক্ত তাদের দায় পড়েছে তোমায় দেখাতে। কোন শালা মানবে আর না মানবে তাদের দায় কি? তারপরে বলছেন যে মানে দেখিয়ে দিতে হবে। এটা কেন বলছো বলো দেখি? তোমার খুব মন রাখতে হবে, তোমাকে হাতে রাখতে হবে, এই জন্য নাকি? একটা বড় লোক হাতে থাকবে এসব ইচ্ছা তাদের থাকে না। কার না? যারা ঠিক ভক্ত। তো শ্রীরামকৃষ্ণ নিজের কথা আলাদা করে আর বললেন না যে কেন তিনি এর মধ্যে ঢুকছেন না, তা বললেন যারা ঠিক ভক্ত। আর শ্রীরামকৃষ্ণ ভক্তি রসসাগরে সদা নিমজ্জিত। তা
তা এইভাবে করে বললেন যে দেখানো আউট অফ কোয়েশ্চেন, কোনো প্রশ্নই ওঠে না, মানে ওই আর কি। তাহলে এই যে সূক্ষ্ম শরীর নিয়ে যদি কেউ প্রশ্ন করে তাহলে তিনি উত্তর দেবেন না? এর দুটো দিক আছে। একটি হচ্ছে উত্তর তিনি দিয়ে থাকেন, একটু বাদেই আমরা দেখবো শ্যাম বসু মশাই আবারও জিজ্ঞেস করছেন, শ্রীরামকৃষ্ণ সংক্ষেপে উত্তর দিচ্ছেন। আরেকটি দিক হচ্ছে আমরা গতকালের পর্বের মধ্যে একটু বিশদে অবস্থান করছিলাম বা করবার প্রয়াস করেছি যে শ্রীরামকৃষ্ণ বেশি তাত্ত্বিক জায়গায় যান না। বেশি তাত্ত্বিক জায়গায় যান না, তার কারণ দুটি। একটি হচ্ছে যে তাত্ত্বিক জায়গায় গেলে শেষ পর্যন্ত এমন এমন প্রশ্ন উঠতে আরম্ভ করবে যেগুলি উচ্চারিত বাক্যের দ্বারা বোঝানো যায় না। অন্তিম সত্য যেটি সেটি সসংবেদ্য, সেটি অবাং মনস গোচরম, এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে এই যে বুদ্ধির দ্বারা যেটাকে লোকে অনুসরণ করবার চেষ্টা করছে এর সঙ্গে সাধারণত অধ্যাত্ম জীবনের সম্পর্ক থাকে না। যে এইটার মীমাংসা না হলে অধ্যাত্ম জীবনে প্রবেশই করা যাচ্ছে না, এটা এরকম হয় না। এই এক ধরনের বুদ্ধি নিয়ে খেলা, বুদ্ধির বিলাস। তো এবারে আমরা দেখছি যে শ্যাম বসু আবারও জিজ্ঞেস করছেন, ইনি বিনীত মানুষ বোঝা যাচ্ছে, কিন্তু ওই আর কি যে অনেকের অভ্যেস থাকে তো যেটু বুদ্ধির জায়গা থেকে যুক্তির জায়গা থেকে বলি, তো সেরকমভাবে একটু বলে ফেলছেন যেটা তার জীবনের সঙ্গে সরাসরি হয়তো সংশ্লিষ্ট নয়। শ্যাম বসু: আচ্ছা, স্থূল দেহ সূক্ষ্ম দেহ এসব প্রভেদ কি? শ্রীরামকৃষ্ণ: পঞ্চভূত লয়ে যে দেহ সেইটি স্থূল দেহ, মন বুদ্ধি অহংকার আর চিত্ত এই লয়ে সূক্ষ্ম শরীর। যে শরীরে ভগবানের আনন্দ লাভ হয় আর সম্ভোগ হয় সেইটি কারণ শরীর। তন্ত্রে বলে ভাগবতী তনু। সকলের অতীত মহাকারণ মুখে বলা যায় না। মহাকারণ তারপরে কথামৃতকার মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন তুরীয়। তো শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে পঞ্চভূত নিয়ে যে, কিন্তু তিনি বিশদ ব্যাখ্যায় যাচ্ছেন না। বললেন পঞ্চভূত নিয়ে যে দেহ সেটি স্থূল দেহ, এই স্থূল দেহের মধ্যে আরো সূক্ষ্ম সেই অর্থে যেটি, সেটি হচ্ছে সূক্ষ্ম শরীর। এবং শ্রীরামকৃষ্ণ বলছেন মন বুদ্ধি অহংকার আর চিত্ত এই লয়ে সূক্ষ্ম শরীর। যে শরীরে তার থেকেও সূক্ষ্ম যেটি, সেইখানে আনন্দ লাভ হয়। আমাদের যে পঞ্চকোষের বর্ণনা রয়েছে সেটি প্রায় এর সমান্তরাল, যে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই যে পঞ্চকোষ তারই সমান্তরাল এই সব ধারণা। তো বললেন যে শরীরে ভগবানের আনন্দ লাভ হয় অর্থাৎ আরো সূক্ষ্ম আর সম্ভোগ হয় সেইটি কারণ শরীর। তন্ত্রে বলে ভাগবতী তনু। সকলের অতীত মহাকারণ, বন্ধনীর মধ্যে মাস্টারমশাই দিচ্ছেন তুরীয়, মুখে বলা যায় না। ওই তুরীয় অবস্থাটি মুখে বলা যায় না, এটি আমাদের শাস্ত্রে রয়েছে। এটি বলবার পরেই শ্রীরামকৃষ্ণ কিন্তু আবারও ওইখানে ফিরছেন যে এইগুলো কথার মতো করে বলতে নেই, ওই অগভীরতার জায়গা থেকে জিজ্ঞেস করতে নেই, কিন্তু তিনি হতাশ করছেন না, নিবৃত্ত করছেন না, নিরুৎসাহিত করছেন না, আহ্বান জানাচ্ছেন অন্তরের জগতে অবগাহন স্নান করবার জন্য। বলছেন কেবল শুনলে কি হবে, কিছু করো। সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে, তাতে কি নেশা হয়? কিন্তু সুন্দর করে টানছেন যে নেশা হতে গেলে আর একটু কিছু করতে হবে, সেটা খেতে হবে, তৈরি করে খেতে হবে। আর যদি কাছাকাছি যাও কিন্তু পুরো ডুব না দাও, পুরো যদি না খাও তাহলে হবে না। সেটা কিরকম মজা করে বলছেন, সিদ্ধি বেটে গায়ে মাখলেও নেশা হয় না, কিছু খেতে হয়। এবার আবার আরেকটা উদাহরণ দিচ্ছেন শ্যাম বসুকে। আগের দিনও আমরা দেখেছি, আগের দিন মানে এই দিনেরই প্রসঙ্গ, আগের পর্বে আমরা শুনেছি যে ওই রকম সব বাস্তব কি সুন্দর সুন্দর মিষ্টি উদাহরণ দিচ্ছেন ওই ভেতরের জগতে ডুব দেওয়ার জন্য। এখানে আরো বলছেন, যতটা শুনেছি তারপরে, কোনটা 41 নম্বরের সুতো, কোনটা 40 নম্বরের, কোনটা 41 নম্বরের সুতা, কোনটা 40 নম্বরের। সুতার ব্যবসা না করলে এসব কি বলা যায়? যাদের সুতার ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতা দেওয়া কিছু শক্ত নয়, তাই বলি কিছু সাধন করো। যে সুতা যখন কেউ চাইছে তখন কত নম্বর, তো সেটা
সুতার ব্যবসা না করলে কি বলা যায়? এই ব্যবসা কথাটা বলছেন কিরকম সুন্দর, একটু আগে সিদ্ধি বলেছেন নেশা। তো এই সংসারের থেকে, সাংসারিক জগৎ, সেই পরিমণ্ডল থেকে চয়ন করা শব্দাবলী এবং বিভিন্ন প্রসঙ্গ, কিন্তু সেগুলো কি অপূর্ব উচ্চতায় শ্রীরামকৃষ্ণ উপনীত করিয়ে দিচ্ছেন। এখানে বললেন যে কোনটা 41 নম্বরের সুতা, কোনটা 40 নম্বরের। সুতার ব্যবসা না করলে এসব কি বলা যায়? তার মানে হলো যে কেউ যদি বলে 40 আর 41-এর ব্যাপারটা একটুখানি দেখিয়ে দিন, বুঝিয়ে দিন, তখন হচ্ছে যে তোমাকে কিছুদিন এর মধ্যে থাকতে হবে। এমনি দুম করে এলে আর আমি বুঝিয়ে দেবো, হবে না। আর যদি বা বুঝতে পারো একটু বাদই সব ভুলে যাবে। এর মধ্যে থাকতে হবে, নাহলে হয় নাকি? যাদের সুতার ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতা দেওয়া কিছু শক্ত নয়। তাই বলি কিছু সাধন করো, তখন স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ কাকে বলে সব বুঝতে পারবে। যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তাঁর পাদপদ্মে একমাত্র ভক্তি প্রার্থনা করবে। এটি শ্রীরামকৃষ্ণের মূল উপদেশগুলির অন্যতম, যে এই সমস্ত নিয়ে মনকে ভারাক্রান্ত করো না। এগুলো করলে তুমি উদ্দেশ্য থেকে বিচ্যুত হবে। অন্যত্র বলেছেন তিনি একাধিকবার যে পুকুরের জল ওপর ওপর বেশ খাওয়া যায়, কিন্তু কেউ যদি ঘাঁটে তাহলে পাঁক উঠবে। এটির অর্থ হচ্ছে যে এই যে শাস্ত্র, তার মধ্যে যে ঈশ্বরীয় কথা আছে, যেখানে ঈশ্বরীয় কথা থাকুক, তুমি শাস্ত্রগ্রন্থ হতে পারে, একটা গল্পের বই হতে পারে, তার মধ্যে ঈশ্বরীয় প্রসঙ্গ কি সুন্দর গল্পের মতো করে বোঝানো আছে, যেভাবেই হোক, উপনিষদ, পুরাণ, লোককাহিনী, যেখানেই হোক, সেই যে প্রসঙ্গ রয়েছে তার মধ্যে থেকে যদি তুমি টপ করে জলটা খেয়ে নিতে পারো তাহলে ভালো। জলটা খেয়ে নেওয়া মানে তোমার উপযুক্ত যেটা সেইটাকে হৃদয়ের মধ্যে গ্রহণ করে ভেতরে ডুব দেওয়া। এটার মানেই হচ্ছে যে ওই জলটা খেয়ে নেওয়া। এইবার ভেতরে ডুব দিলে আস্তে আস্তে সত্য উদ্ঘাটিত হবে। কিন্তু তা না করে যদি কেউ ভাবে যে জল আছে, আচ্ছা জায়গাটা কি? শ্রীরামকৃষ্ণ বলছেন পুকুর, পুকুরে স্বচ্ছ জল থাকে, তাহলে যে পুকুরে স্বচ্ছ জল আছে খাওয়ার মতো, সেই পুকুর নিয়ে কথা হচ্ছে। কিন্তু স্বচ্ছ জল খাওয়ার মতো হলেও পুকুরে পাঁক থাকবেই। এইবার কেউ যদি ভাবে যে আচ্ছা পুকুরের পুরো ব্যাপারটাকে বুঝতে হবে, যে জলটা বেশ খাওয়া যায় কিন্তু তার আগে একটু বুঝে নি, এই তোমরা কে আছো ঘেঁটে একটু দাও তো বেশ পুরোটা, ব্যাস হয়ে গেল। এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেই রকম যা কিছু প্রসঙ্গ আছে তার মধ্যে থেকে তোমার যেটা উপযুক্ত ওটা নিয়ে টপ করে খেয়ে ফেলো। ঘাঁটতে গেলে পাঁক উঠবে। পাঁক উঠবে মানে এই যে শাস্ত্র, তার মধ্যে থেকে খারাপও আছে নাকি তার মধ্যে, সেই অর্থে নয়। শ্রীরামকৃষ্ণ যেটি বোঝাচ্ছেন সেটি হচ্ছে যে তার মধ্যে থেকে এমন কিছু উঠতে পারে যেটা তোমার ভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমাদের তো কত রকম আছে শাস্ত্রের মধ্যে, এমনিতেই দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত আছে, দ্বৈত মতেও নানান রকম আছে, অদ্বৈততে আছে, অন্যতেও আছে। তো এর মধ্যে থেকে তুমি যদি জলের সন্ধান পেয়ে যাও, সেইটি চট করে অবলম্বন করো, সেটিকে গ্রহণ করো, আস্বাদন করো। কিন্তু সবটাকে যদি নিয়ে আসতে আরম্ভ করো তাহলে তোমার ভাবের পরিপন্থী জিনিস হয়তো পেয়ে গেলে। তুমি একটি কোনো গ্রন্থ পড়েছিলে, সেটা খুব ভালো, এবার তুমি ভাবলে যে গ্রন্থাগারে আরও যা আছে পড়তে হবে, সেটা করতে গেলে ভাবের পরিপন্থী কিছু উঠে আসতেই পারে। অথবা সেইটির মধ্যে যে গভীরতায় এখনো তুমি পৌঁছওনি সেই রকম কিছু কথা এসে গেল, আর সেটাকে তুমি ভাবলে সব পেয়ে গেছো, এতে তোমার সাধন বিলম্বিত হয়ে যেতে পারে। তা সেই জন্যে যে মুহূর্তে জল পাচ্ছ পুকুরে, এমনি মানুষ সাদাসিধে মানুষ ঠিক হচ্ছে, পুকুরে যেই জল পাচ্ছে টপটা ফটাফট জলটা খেয়ে নিল, হচ্ছে ভালো পুকুর, জল পেয়ে গেছি, খেয়ে নিই। সেই রকমভাবে হচ্ছে শাস্ত্র বা ভগবানের প্রসঙ্গ সম্বলিত যা কিছু উপাদান, সেটিকে ওইভাবে করে ব্যবহার করতে হয়। তা শ্রীরামকৃষ্ণ সেইটি বলছেন যে ওই রকমভাবে করতে হয়, ওইটাই হচ্ছে উদ্দেশ্য। এবং এই জন্যেই এইটা ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তাঁর পাদপদ্মে একমাত্র ভক্তি প্রার্থনা করবে। এটি হচ্ছে যে অন্য কোনো দিকে নয়, অন্য কিছু নয়। অন্য কিছু নয় মানে ওই তত্ত্ব সম্বন্ধে আরও জানতে চাওয়া, যে এইটা যদি ভগবানকে কেউ বলে যে এই সবগুলো আমাকে জানিয়ে দাও, তাহলে তত্ত্ব জানতে পারো, কিন্তু ওইটা উদ্দেশ্য নয়। কেউ যদি বলেন যে তত্ত্ব মানে তো ভগবানেরই তত্ত্ব,
তার সম্পর্কেই যা ফ্যাক্টস সেইগুলো। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওগুলো নিয়ে বেশি দূর তুমি এগোতে পারবে না। আর এই মানুষের জীবন হচ্ছে ঈশ্বর দর্শনের জন্য, ঈশ্বর লাভের জন্য, তাই তাঁকেই চাইতে হবে, তারপর তিনি চাইলে ওই সমস্ত খবর দেবেন। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বলছেন, আম খেতে এসেছো তাহলে বাগানে আম খেয়ে যাও, কত ডাল পাতা এসব খবরে তোমার কি দরকার, আম হচ্ছে ফলের রাজা। এই মানব জন্ম যখন লাভ করেছো তখন উদ্দেশ্যগুলোর মধ্যে রাজা যেটি অর্থাৎ ঈশ্বর দর্শন, সেটির জন্যে তুমি প্রযত্ন করো, ডালপালা গুনতে যেও না। ডালপালাও সত্য, কিন্তু সেটি হচ্ছে যে ঈশ্বর লাভের পর তিনি যদি চান, তোমারও যদি ইচ্ছে থাকে এই নানান রকমের খবর নেওয়ার, তাহলে সেটা তখন হবে। ওই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তাঁর পাদপদ্মে একমাত্র ভক্তি প্রার্থনা করবে। এটি শ্যাম বসু মহাশয়কে তিনি বলছেন যে ওই তত্ত্ব কথার মধ্যে যেতে চেও না, যে বা ঈশ্বরের কাছে ওইটা প্রার্থনা করো না। এটা একটা অন্য অর্থও থাকছে আবার, সেটি হলো আমরা রয়েছি 27শে অক্টোবর 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণের কাছেই তো তিনি জিজ্ঞাসা করছেন, সেই শ্রীরামকৃষ্ণ যাকে কতজন ধন্য হয়ে গেছেন এটি ভেবে যে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন এই জগতে মানুষের কল্যাণের জন্যে, একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য, একটি অনুপম মহান দৃষ্টান্ত স্থাপনের জন্য, যে এই মানুষের শরীরেই কিভাবে পরমার্থ লাভ হতে পারে, ভগবান দর্শন করে জীবন ধন্য হয়ে যেতে পারে চিরতরে। সেই যে শ্রীরামকৃষ্ণকে মানুষ ভগবান বলে ভেবেছেন, জেনেছেন, আনন্দ করেছেন, সেই তার কাছেই তো প্রশ্ন করা হচ্ছে। কিন্তু তিনি কখনো তো নিজের কথা ওইভাবে বলেন না। যখন বলছেন যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, তার পাদপদ্মে একমাত্র ভক্তি প্রার্থনা করবে, তখন আমাদের মনে হচ্ছে যে আহা হা, শ্যামবাবু একটু বে লাইনে চলে গেছেন, কিন্তু ঠাকুর তাকে ঠিক লাইনে নিয়ে আসছেন। বে লাইনে ট্রেন বলে লাইনচ্যুত হয়ে গেছে। তাহলে শ্রীরামকৃষ্ণের দিকে অগ্রসর হবার যে পথ, যে লাইন, যে মার্গ, সেটি থেকে চ্যুত হয়ে যাচ্ছেন শ্যামবাবু, আর শ্রীরামকৃষ্ণ তাকে ঠিক জায়গায়, ঠিক পথে, ঠিক মার্গে নিয়ে আসছেন। যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তার পাদপদ্মে একমাত্র ভক্তি প্রার্থনা করবে। কথা চলছে, অমৃত কথা চলছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, অহল্যার শাপ মোচনের পর শ্রীরামচন্দ্র তাকে বললেন, তুমি আমার কাছে বর লও। অহল্যা বললেন, রাম যদি বর দিবে তবে এই বর দাও, আমার যদি শুকর জনিতেও জন্ম হয় তাতেও ক্ষতি নাই, কিন্তু হে রাম, যেন তোমার পাদপদ্মে আমার মন থাকে। ভক্তির প্রসঙ্গ এটি বলছেন যে শাপমোচনের পর অহল্যা শ্রীরামচন্দ্রের কাছে এটি শুনলেন যে তুমি আমার কাছে বর লও। তখন তিনি বলছেন যে যদি শুকর জনিতেও জন্ম হয় তাতেও ক্ষতি নাই, কিন্তু হে রাম, যেন তোমার পাদপদ্মে আমার মন থাকে। কি সুন্দর করে তিনি এটি শেখাচ্ছেন, ওই ভক্তি প্রার্থনার কথা বলছেন। ওই যে শ্যামবাবু নানান রকম জিজ্ঞেস করেছেন যে সূক্ষ্ম শরীর থাকে না কি, এই সমস্ত সূক্ষ্ম শরীর বেরিয়ে যায়, কেউ দেখিয়ে দিতে পারে কিনা, এগুলো যেন তিনি সূক্ষ্ম শরীর বলছেন আর এগুলো শুষ্ক প্রসঙ্গ। তাই সেইগুলো করে টোরে একটা মরুভূমির মতো হয়ে যাচ্ছিল ব্যাপারটা। সেইখানে অপূর্ব বাড়ি বর্ষণ হচ্ছে, অমৃত বাড়ি বর্ষণ হচ্ছে, যখন শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গটিকে এই জায়গায় আনয়ন করছেন। হে রাম, যেন তোমার পাদপদ্মে আমার মন থাকে, এটি বললেন। তারপর বলছেন, আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম। মার পাদপদ্মে ফুল দিয়ে হাত জোর করে বলেছিলাম, মা, এই লও তোমার অজ্ঞান, এই লও তোমার জ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। ব্যাখ্যা করছেন তিনি নিজেই। এই যে শেষের দিকে যেটি এলো, যে ধর্ম অধর্ম দুটোই দিয়ে দিতে চাইছেন, শুদ্ধা ভক্তি চাইছেন, এর মানে কি?
শ্রীরামকৃষ্ণ বলছেন ধর্ম কিনা দানাদি ধর্ম, ধর্ম নিলেই অধর্ম লোতে হবে। এই যে দান ইত্যাদি, তার মানে আচারগত যে ধর্ম, এই ধর্মের বোধটা যদি থাকে তাহলে অধর্মের বোধও থাকবে। আর মায়ের দিকে অগ্রসর হওয়া মানে এই ধর্ম অধর্মের দুটো বোধই চলে যায়। তার মানে এই যে ধর্ম অধর্মের বোধ, এটাও এক ধরনের বন্ধন, যে কোনো কাজ করছে সে ভাবছে এটা ধর্ম হচ্ছে কি অধর্ম হচ্ছে। কিন্তু মায়ের কাছে এগিয়ে যাওয়া, সেই সত্যের কাছে অগ্রসর হওয়া, সত্যের উদ্দেশ্যে অগ্রসর হওয়া মানেই এই খুঁটিনাটি বিচার আর থাকে না। এই বিচার অতিক্রান্ত এক অদ্ভুত যাত্রা অবস্থা, এটি হচ্ছে ওই মায়ের কাছে এগোনো। এখানে যদি কেউ ভাবেন যে আচ্ছা তাহলে ধর্ম অধর্ম, অধর্ম না হয় বুঝলাম, কিন্তু ধর্মের মধ্যে তো ভালো কথাই আছে, তাহলে সেই ধর্মকেও ত্যাগ করে যদি চলে যায় এই রে, তাহলে তার মানে সে যথেচ্ছাচারী হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে না, সাধা পা কখনো বেতালে পড়ে না। যে কিনা নাচ শিখেছে, তাকে যে সময় নাচতে বলো না কেন, অড আওয়ার্সে একজন বললো যে একটুখানি নেচে দেখাবে, বা একজন বললো যে আমি এইটা ঠিক আনতে পারছি না, এটা একটু দেখাবেন, অড আওয়ার্সে, তখনও তিনি যদি করেন বেতালে পড়বে না, সাধা পা এটা তিনি দেখাচ্ছেন। অর্থাৎ অধর্ম হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। যতটা আমরা শুনছিলাম, তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন পুণ্য নিলেই পাপ লোতে হবে, জ্ঞান নিলেই অজ্ঞান লোতে হবে, সূচি নিলেই অসুচি লোতে হবে। যেমন যার আলোবোধ আছে তার অন্ধকার বোধও আছে, যার এক বোধ আছে তার অনেক বোধও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে। এই যে বলছেন যে ভালো বোধ যার আছে তার মন্দ বোধও আছে, সেটা ওই ধর্ম অধর্মের একেবারে সদৃশ উক্তি। যে ভালো আর মন্দ এটা যিনি ভাবছেন, তার মধ্যে ওই দুটো রয়েছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে মায়ের কাছে তিনি প্রার্থনা করেছেন যে এই দুটোই তোমায় দিলাম, আমায় শুদ্ধা ভক্তি দাও। তার মানে এই শুদ্ধা ভক্তির জগতে আমি যেতে চাই, সেখানে আনন্দে ভেসে থাকতে চাই, অ্যাজ আ কেয়ার ফ্রি পারসন। কোনো চিন্তা আমার থাকবে না, তার মধ্যে ভালো আর মন্দ এই বোধও থাকবে না। সেখানে সেটা ওই একই, যে ভালো বোধ যার রয়েছে তার মন্দ বোধ রয়েছে। তো এবার দুটোর থেকেই অতীত যখন কেউ হয়ে যাচ্ছেন, সেটা কিরকম ব্যাপার হলো? সেটা হচ্ছে যে যখন কেউ ভাবছেন এইটা আমার পক্ষে ভালো আর এটা আমার পক্ষে ভালো নয়, মানে মন্দ, এমনিতেই বোঝা যাচ্ছে যে এটা একটা খণ্ডিত দৃষ্টি, যে যেটা কিনা এই ব্যক্তির পক্ষে মন্দ সেটা ওই ব্যক্তির পক্ষে ভালো হতে পারে। যে খাবার দাবারের ব্যাপারে কত আছে যে এটা আমার একদম সহ্য হয় না, আরেকজনের দেখা গেল দিব্যি সহ্য হয় এবং সেটা তার পক্ষে ভালো। শীতের দেশের মানুষের যেটা সহ্য হচ্ছে না গরমের দেশে সহ্য হচ্ছে, আবার গরমে যেটা সহ্য হচ্ছে না ও দেশে সহ্য হচ্ছে, নানান রকমের আছে। তাহলে এই ভালোর বোধ থাকলেই মন্দর বোধ আছে, এবং এই ভালো মন্দ বোধের মধ্যে থাকা মানে একটা বন্ধন, যেটা কিনা মানুষকে সর্বাঙ্গীন ঈশ্বর চিন্তা থেকে বিক্ষিপ্ত করে, বিচ্যুত করে। এবারে ওই যে ভালোর যে বোধটা, সেই বোধটা তো আফটারঅল গুড, কিন্তু ওই আর কি, ভালোর বোধ থাকলেই মন্দের বোধ থাকছে। আবার অন্যভাবে দেখতে গেলে মন্দও তো তাঁরই সৃষ্টি। তাহলে ভালো আর মন্দ দুটোকে ডাইভোর্সড যদি কেউ ভাবে, তাহলে কি ঠিকঠাক ভাবা হচ্ছে? এইসব নানান রকম রয়েছে। সেই জন্যে ভালো মন্দকে পেরিয়ে যদি যাওয়া যায়, সেটাকে কতকটা আন্দাজ করা যায় যে আচ্ছা ভালো মন্দ অতিক্রান্ত একটা অবস্থা আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইটি যখন সেই পথ কেউ ধরবে, সে তখন ওই শুদ্ধা ভক্তি চাইতে পারবে। শুদ্ধা ভক্তির প্রসঙ্গটাই ওইখানে, যখন কিনা ভালো মন্দের বোধটাকে সে অতিক্রম করে চলে যাচ্ছে। শুদ্ধা ভক্তি স্ত্রীলিঙ্গবাচক শব্দ, এই যে আমরা যার মধ্যে রয়েছি, ভক্তি স্ত্রীলিঙ্গবাচক শব্দ, তার স্ত্রীলিঙ্গবাচক, তার সঙ্গে এই বিশেষণ যুক্ত হচ্ছে শুদ্ধা ভক্তি শব্দটি আসছে। খুব সুন্দর শব্দ। তো এইটি হচ্ছে যখন, তখন কি হচ্ছে, শুদ্ধা ভক্তির জগৎ মানে সেখানে আর ওই ভালো মন্দের ব্যাপারটা থাকছে না, ভালো মন্দ নিয়ে আর তাকে ব্যতিব্যস্ত হতে হচ্ছে না। আবার পুনরায় যদি এই প্রশ্ন ওঠে যে যা ভালোর ব্যাপার নিয়ে ব্যতিব্যস্ত না, তার মানে এই লোকটা যা তা করবে নাকি, হচ্ছে যে না, সাধা পা বেচালে পড়বে না, শ্রীরামকৃষ্ণই বলছেন। আর এখানে বললেন যে জ্ঞান নিলেই, বললেন যে পুণ্য নিলেই পাপ লোতে হবে। এই যে কথাটি বলছেন, এটিও সেইটা, যে পুণ্যের বোধ যার মধ্যে রয়েছে
তার মনের মধ্যে পাপের বোধও রয়েছে, ওই পাপের বোধ আছে বলেই পুণ্যের বোধ আছে। কেউ পাপ করছেন কিন্তু তার পুণ্যের বোধটা রয়েছে, আর যার পুণ্যের বোধ রয়েছে তিনিও জানেন পাপ কোনটা। এই পাপ পুণ্য করতে করতে যাচ্ছেন, কিন্তু সেটাও একটা বন্ধনের কারণ, যতক্ষণ পর্যন্ত পাপ পুণ্য এরকমভাবে ভাবছেন। তো এইটি হচ্ছে যে ধরা যাক যে কাউকে বলা হলো যে ডান হাতে এটা করতে হবে না বাঁ হাতে করতে হবে। একটা সময় থাকে যখন মানুষ ভাবে যে ডান হাতে করতে হবে, নাহলে পাপ হবে, তাই এইটা ভাবছে। এখন সত্যি সত্যি কি তাই? যিনি লেফটি তিনি তো বাঁ হাতেই করেন, তাহলে তার ডান হাতে পাপ হবে? এটা ভাবলে ক্রমশ ব্যাপারটা মনে হবে যে একটু অগভীর আছে। তাহলে এরকম বলা হয় কেন? বলা হয় একটা ওই অনেক সময় এরকম থাকে যেটা স্বাস্থ্যসম্মত অভ্যেসের জন্য এটা বলা হয়। তা সেটা একটা প্রাথমিক হাইজিনিক কারণে অনেক সময় এটা বলা হয়, তাকে ওই পাপ পুণ্যের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। পরে যখন সে বুঝতে পারে যে না না, ওর দিয়ে পাপ পুণ্য ওরকমভাবে নির্ধারিত হচ্ছে না, এঁটো কাটা দিয়ে ওই রকমভাবে, আর এঁটো জিনিস খেয়ে ফেললো, এদিকে হাতে যদি একটু এঁটো লেগেছে বা কিছু গেল করলো, আরে সাবান দিয়ে ধুয়ে ফেললেই তো হয়, তো শরীরের মধ্যে তো রয়েছে। কিন্তু ওটা ওই জন্য প্রাথমিকভাবে করা আছে যে তা না হলে ওই অ্যানিমাল প্রোটিন তো ওটাকে এখানে ওখানে রেখে দিল, এ করলো, তার গন্ধ হলো, সে একটা সাংঘাতিক ব্যাপার তৈরি হয়ে যাবে। ওই জন্য হচ্ছে যে এই এঁটো লেগেছে এই যে বলছে, তার মানে হচ্ছে যে যেন পাপ হয়ে গেল। তো এই পাপ পুণ্যের বিচার, সেটার থেকে যখন কেউ অতিক্রান্ত হচ্ছেন মানে দুটো ভাবে, এক হচ্ছে বিজ্ঞানসম্মত দৃষ্টি খুলছে, আর এক হচ্ছে অন্তর্জগতে অগ্রসর হচ্ছেন, হয়ে দেখছেন যে না না, ওর সঙ্গে এটার যুক্ত নয়, যে ভগবত প্রাপ্তির সঙ্গে ওইটা যুক্ত নয়। যদি বলতে নেই কারোর অসুস্থতা থাকে এবং তখন যদি সব বিছানাতে এই সমস্ত, তাহলে কি পাপ হয়ে গেল নাকি? ঈশ্বর কি তাকে ছেড়ে চলে গেলেন নাকি? তো এই যখন কিনা এই ভেতরে তার নানান রকমের এই ঈশ্বরীয় চিন্তা করতে ওইটার থেকে উত্তীর্ণ হয়ে যাচ্ছেন, তখন তিনি ভাবছেন ঈশ্বরময়তাই হচ্ছে ধর্ম। এই তখন তিনি পাপ পুণ্যকে অতিক্রম করে চলে যাচ্ছেন, এবং সেই মানুষ ডানাতে বাঁহাতে খাবেন এরকম অনাচারীও কি হবেন এরকম ভাবা যায়? নো, নেভার। সেটা কেন হতে যাবেন? তার তো এতদিনের একটা অভ্যেস রয়েছে, ওই সাদা পা বেচালে পড়বে না, কিন্তু ওটার দ্বারা তিনি বদ্ধও নন। এই যে বদ্ধতা, সেইটার থেকে মা আমাকে তুমি মুক্ত করে দাও, আমি শুদ্ধা ভক্তি চাই। শ্রীরামকৃষ্ণ সেই প্রার্থনায় নিয়ে আসছেন, এবং সেখানেই বলছেন যে জ্ঞান নিলেই অজ্ঞান লোতে হবে। এটি খুব উচ্চ একটা অবস্থার থেকে বলা, একটা অবস্থার প্রতি নির্দেশ করা হচ্ছে। জ্ঞান নিলেই অজ্ঞান লোতে হবে, এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন। এমনিতে যদি কেউ ভাবেন যে অদ্বৈত জ্ঞানে উপনীত হয়েছেন, তার মানে অজ্ঞানের সামূহিক বিনাশ হয়েছে, সেটি অন্য। কিন্তু যখন ওই বিচারের পথ দিয়ে যাচ্ছেন যে এটা সৎ এটা অসৎ, এটা সৎ এটা অসৎ, শ্রীরামকৃষ্ণ কলিকালের জন্য বলেছেন ভক্তি যোগ। প্রাথমিক কিছু বিচার করে বৈরাগ্য ঋদ্ধ হয়ে তারপরে ঈশ্বরের শ্রীপাদপদ্মে ভক্তি, এটির কথা বলেছেন। অতএব কেউ যদি অতিরিক্ত ওই বিচারের মধ্যে দিয়ে যায়, ওইটি হচ্ছে জ্ঞান মার্গ। সেটি উনি বলছেন কলিকালের জন্য নয়, যে কালে মানুষ অন্নগত প্রাণ। ভক্তি পথে অগ্রসর হতে হতে ভক্তি পথের মধ্য দিয়েই যদি কালে কালে জ্ঞান এসে উপস্থিত হয়, তাহলে ঠিক আছে। কিন্তু দুটো জিনিস, জ্ঞানের পথ আর ভক্তির পথ আলাদা, এটি ভাবা। জ্ঞানের থেকে ভক্তি ইনফিরিয়র বা অপকৃষ্ট, এটি না ভাবা। আর ভক্তি হয়েছে এবং অদ্বৈত জ্ঞানে গিয়ে সেটি পরিপূর্ণতা পাবে, এইভাবেও না ভাবা। কারণ যিনি নিরাকার, তিনি সাকার, তিনি আরও কত কি। এই যে শ্রীরামকৃষ্ণ বলেন, তিনি ভক্তি পথের কথা বিশেষভাবে বলেছেন। তো সেই জন্যে ওই জ্ঞানের যদি নিতে চাও, তাহলে আবার অজ্ঞানের দিকটাও আসবে। এই জ্ঞান অজ্ঞান করতে করতে তোমার মাথা ঢুকে যাবে। তাই ওটা মার কাছে বলছি, মা চাই না তোমার শুদ্ধা ভক্তি চাই। এইটা যুগের জন্য শ্রীরামকৃষ্ণ যে ধর্মের উপদেশ দিয়েছেন তার সঙ্গে সমন্বিত ভাবনা। তা বললেন জ্ঞান নিলেই অজ্ঞান নিতে হবে, জ্ঞান নিলেই অজ্ঞান লোতে হবে, সূচি নিলেই অসুচি লোতে হবে। যেমন সেটা ওই রকম, যেমন যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে। তার মানে এই আলো অন্ধকারের পারে যাওয়া, এটি অপূর্ব।
যে যিনি সেই তিনি হচ্ছেন ত্রিগুণাতীত, সমস্ত গুণের অতীত, তম না, রজ না, সত্য তাও না, সেই তাকে ছাড়িয়ে গিয়ে। তাহলে তম থেকে রজ, রজ থেকে সত্য, আবার সত্যকেও ছাড়িয়ে যেতেই হবে, তবে সেই ত্রিগুণাতীত। তো এখানে বললেন যে যার এক বোধ আছে তার অনেক বোধও আছে। এটি ওই মার্গ, যে ওই মার্গ দিয়ে অগ্রসর হচ্ছে তার জন্য। সেই জন্যই তো ওই পথে দাঁড়িয়ে বলা যে আমাকে তোমার দিকে টেনে নাও, ওই যেখানে কিনা মাথা টোকাটুকি করতে করতে যাচ্ছে ওই পথে আমাকে ঠেলে দিও না, আমাকে তোমার শুদ্ধা ভক্তির পথে টেনে নাও। যার ভালো বোধ আছে তার মন্দবোধও আছে, এইসবগুলো বললেন। বলছেন যদি কারো শুকর মাংস খেয়ে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি থাকে সে পুরুষ ধন্য, আর হবিষ্য খেয়ে যদি সংসারে আসক্তি থাকে ডাক্তার, তবে সে অধম, বলে আরো কিছু বলছেন। তো শ্রীরামকৃষ্ণ বললেন, ডাক্তার মানে ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয়, যার কথা আমরা স্মরণ করি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যদি কারো শুকর মাংস খেয়ে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি থাকে সে পুরুষ ধন্য। আগে অহল্যার কথা বলেছেন, তো এখানে বলছেন যে সে পুরুষ ধন্য যদি ঈশ্বরের, এই যে শুকর মাংস খেয়ে, যে যদি ওরকম হয় তাহলে শুকর মাংস মানে অনাচারী তা নয়, এটি হচ্ছে যে যার ধর্মের মধ্যে ওটা আছে, যে ওটা চলে। বিভিন্ন ধর্মে তো বিভিন্ন রকম আছে, কোথায় কোনটা পাওয়া যায় তার উপরেই তো খাদ্যাভ্যাস গড়ে ওঠে। এ তো আছে, ভূগোলে আছে, সমাজ বিদ্যার মধ্যে আছে, বিভিন্ন জায়গায় যে যেখানে যেটা পাওয়া যায় সেগুলো তারা লোকে খায়। তা তোমার এখানে ওটা শুনলে তুমি হয়তো আঁতকে উঠছো, কিন্তু অন্য জায়গায় খাচ্ছে, তো খাচ্ছে মানে সেগুলো সব খারাপ, ওগুলো পাপ করছে তারা। ওই পাপ পুণ্যের যে চিন্তাটা, সেটা একটা স্তরের পর ঠুনকো হয়ে যায়, সেটা দেখাচ্ছেন। যে যদি কারো শুকর মাংস খেয়ে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি থাকে সে পুরুষ ধন্য, আর হবিষ্য খেয়ে যদি সংসারের আসক্তি থাকে, ডাক্তারবাবু বুঝতেই পেরেছেন, সেই ক্লুটা ধরে নিয়েছেন। এইখানে দাঁড়িয়ে আমরা আর একটুখানি ভাবছি যে আচ্ছা, এই যে নন ভেজ খাওয়া হচ্ছে কিন্তু যদি ঈশ্বরের পাদপদ্মে ভক্তি থাকে সে পুরুষ ধন্য, তার মানে নন ভেজ চলুক, এটাই বলতে চাইছেন কি? তা নয়। এটি হচ্ছে যে ওটা যে খাচ্ছে কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রয়েছে, তাহলে তুমি কোনটা দেখবে? ওইটা খাচ্ছে মানে সেই লোকটা ডুমড, বা সেই ভদ্রমহিলা ডুমড, সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা তা নয়, তার তো ঈশ্বরের পাদপদ্মে ভক্তি আছে। আচ্ছা, ভক্তি আছে মানে তার কি বস্তুলাভ হয়ে গেছে? তা তো তিনি বলেননি। তাহলে ঈশ্বরের পাদপদ্মে যে ভক্তি আছে এটা ধন্য, এটি হচ্ছে একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে ওই নিরামিষ ভোজন আর আমিষ ভোজন শ্রীরামকৃষ্ণ কখনো জোর করে কিছু বলেননি, কিন্তু মনের অবস্থার যখন উন্নতি হচ্ছে তখন তিনি তার জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি এরকম গ্রহণ করতে পারছেন। এমনকি মহাপ্রসাদ বলছেন একটুখানি নিয়ে মাথায় ফোঁটা কাটি, পাছে মা রাগ করেন। তো ওই একটু সামান্য ওইটি দিক থেকে মনটা আস্তে আস্তে উঠে আসছে, এটি স্বামীজির উক্তির মধ্যেও আছে। তাই আমিষ খাচ্ছে মানেই সে খুব ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে তাও নয়, নিরামিষাশী মানেই সে খুব ধর্মধ্বজী তাও নয়, কিন্তু এর মধ্যে একটা লক্ষণ রেখা আছে। সেটা হচ্ছে যে যদি এটা শাস্ত্রে বিভিন্ন জায়গায় ইঙ্গিত করা আছে, স্বামীজিও পরিষ্কার করে বলেছেন যে যদি ধর্মজীবনে একটা অবস্থা লাভ হয় তাহলে ওই পশু মাংস গ্রহণের দিকে একটা অনীহা তৈরি হয়। সেটা স্বাভাবিকভাবে যখন হচ্ছে তখন বুঝতে হবে যে একটা অবস্থায় পৌঁছে গেছে। বিপরীত ক্রমে সত্য নয় যে নিরামিষ খাচ্ছে মানে সে খুব একটা উন্নত অবস্থায় পৌঁছে গেছে, হতেও পারে নাও পারে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন এখানে ওই কন্ট্রাস্টটা দেখানোর জন্য যে পাপ পুণ্যের চিন্তা আর ঈশ্বরের দিকে মন থাকা কোনটা বেশি, মানে একটা মানুষের আচরণ দেখেই তুমি শেষ কথা বলবেন তার মনটা দেখে, ওই কন্ট্রাস্টটা আনার জন্য এটি বললেন। আর বললেন আর হবিষ্য খেয়ে যদি সংসারে আসক্তি থাকে ডাক্তার, তবে সে অধম, এটি বলছেন। এইবার এরকমভাবে বলছেন ডাক্তারবাবু। তার আগে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণের ওই উক্তি বিশেষভাবে স্মরণের আছে। তার যে সন্তান তার প্রদর্শিত ত্যাগের জীবন অবলম্বন করবেন তাদের সম্পর্কে শ্রীরামকৃষ্ণ খুব সচেতন থাকতেন, যে কি খাদ্য গ্রহণ করছেন, কতটা খাচ্ছেন ইত্যাদি। এরকম আছে যে তিনি জিজ্ঞেস করছেন যে কতটা খাস, তারপরে একটা পরিমাণ শুনে বললেন এই কি রে,
মানে একটা ইঙ্গিত করলেন যে তুই সংসারে গিয়ে তুই মানে আমরা যেরকম এখন বলি যে তুই কি বডি বিল্ডার হবি নাকি, সেরকমভাবে ইঙ্গিত করলেন, তার থেকেও তীক্ষ্ণ ইঙ্গিত করলেন, করে সেই খাদ্যের পরিমাণ কমাতে বললেন। তা কমাতে বললেন মানে কি তাকে অনাহারে রাখবেন তা নয়, কিন্তু ওটা ইঙ্গিত করলেন যে ওই সবগুলো করা মানে অতিরিক্ত। তা সেইটা শ্রীরামকৃষ্ণ ওই আহারের ক্ষেত্রে ওইটা খুব পরিমিত আহার, হ্যাঁ, তাহলে ওই পরিমিত আহার কথাটাই ওই জন্য আছে। তা সেইটা অনেক সময় মানুষের পারে না তো, অনেক চারটি খেয়ে ফেললো, খিদে ছিল সে ভাবছে, কিন্তু তা নয়। তাকে যদি আগে বলা হতো যে তুমি ঠিক কতটা পারবে খেয়াল করো, তো খেয়াল করে সেরকম খাও, তখন সে একটা পরিমাণ বলতো। কিন্তু এখন গোগ্রাসে খেয়ে ফেলেছে, একটা জিনিস দারুণ টেস্ট, প্রচুর খেয়ে ফেলেছে, যেটা কিনা খেলে শরীর খারাপ হবে, ওটা টেস্ট ভালো, নে মেরে দাও এক হাঁড়ি, তখন শরীর খারাপ হয়ে গেল। তাহলে এই খাদ্যের ক্ষেত্রে একটা সংযমের প্রসঙ্গ তো থেকেই যাচ্ছে। ধর্মজীবনের ক্ষেত্রে সেটা অত্যন্ত প্রবলভাবে থাকে, অত্যন্ত সূক্ষ্মভাবে থাকে। তো শ্রীরামকৃষ্ণ সেই সম্পর্কে বিভিন্ন সময় সতর্ক করেছেন। তো এখানে ওই প্রসঙ্গটি একটু ছুঁয়ে গেছে যেন। আর তারপরে বলছেন ওই যে কথাটি চলছিল যে মনটা কোন দিকে আছে সেটা দেখতে হবে, এবং সেখানে যদি কেউ ওরকম নিরামিষ কি হবিষ্য খাচ্ছে কিন্তু আসক্তি থাকছে, তাহলে একেবারেই হলো না তো। আর হবিষ্য খেয়ে যদি সংসারে আসক্তি থাকে ডাক্তার, তবে সে অধম বলে একটা বিকট কথা বলছেন এখানে একটি কথা বলি, বুদ্ধ শূকর মাংস খেয়েছিল। শূকর মাংস খাওয়া আর কলিক হওয়া, কলিক মানে কলিক পেন, পেটে প্রচন্ড ব্যথা, শূকর মাংস খাওয়া আর কলিক হওয়া মানে ওটা খেয়েই ওইটা হলো। এটা কোত্থেকে পেলেন? ওই শূকর মাংস খাওয়া ওই প্রসঙ্গ থেকে ডাক্তারবাবু টানলেন এবং একেবারে অবান্তর জিনিস বলছেন। বুদ্ধ শূকর মাংস খেয়েছিল, শূকর মাংস খাওয়া আর কলিক হওয়া, এ ব্যারামের জন্য বুদ্ধ ওপিয়াম খেত, মানে বন্ধনীর মধ্যে মাস্টারমশাই দিয়েছেন আফিং। নির্বাণ টির্বাণ কি জানো? আফিং খেয়ে বুঁদ হয়ে থাকতো, বাহ্যজ্ঞান থাকতো না, তাই নির্বাণ। মাস্টারমশাই লিখছেন, বুদ্ধদেবের নির্বাণ সম্বন্ধে এই ব্যাখ্যা শুনিয়া সকলে হাসিতে লাগিলেন, আবার কথাবার্তা হইতে লাগিল। মানে এটা হাস্যকর জিনিস, লোকে বলে একটা কমিক রিলিফ, তো এটা রিলিফ নয়, এখানে অবান্তর, কিন্তু কমিক। আর কমিক কারা করে, মানে অর্থহীন কমিক কারা করে? দুর্ভাগ্যবশত ডাক্তারবাবু সেরকম জায়গাতে নিজেকে স্থাপন করে ফেললেন। কি করা যাবে? ওই যুক্তি বুদ্ধি প্রচুর তার সেইখান থেকে, এবং প্রচুর তথ্য আছে সেইখান থেকে ওরকম বলে ফেললেন যে বুদ্ধদেবের কথা যে তিনি ওইটা খেতেন এবং আফিং খেয়ে বুঁদ হয়ে থাকতো, বাহ্যজ্ঞান থাকতো না, তাই নির্বাণ। এই যে নির্বাণের যে অবস্থা, সেটি ডাক্তারবাবুর এরকম একটা ব্যাখ্যা, মানে বোঝাই যাচ্ছে পুরোটা বদহজম হয়ে গেছে। বুদ্ধদেবের কলিক হয়েছিল কিনা আমরা পুরো জানি না, কিন্তু ডাক্তারবাবুর বদহজম হয়ে গেছে, সেটা নিঃসন্দেহ। মাস্টারমশাই লিখছেন, বুদ্ধদেবের নির্বাণ সম্বন্ধে এই ব্যাখ্যা শুনিয়া সকলে হাসিতে লাগিলেন, আবার কথাবার্তা হইতে লাগিল। আমরাও একটুখানি এখানেতে রিলিফ, কমিক রিলিফ, এই যেটা ডাক্তারবাবু তৈরি করেছেন, এইখানটাতে আমরা আজকের দিনে থামবো। তার কারণ হচ্ছে যে এর পরে প্রসঙ্গটি আবার একটু অন্যদিকে অনেকটা সময় নিয়ে, যেটা আমরা তার মধ্যে থাকলে হয়তো ভালো লাগবে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয় প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 979 পৃষ্ঠায়, 978 পৃষ্ঠায়, 978 পৃষ্ঠার একেবারে সূচনায় আমরা রয়েছি 27 অক্টোবর 1885 প্রসঙ্গে, শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে উত্তর কলকাতার শ্যামপুকুর বাটিতে। সেখানে আজকে আমরা দেখছিলাম যে ওই শ্যাম বসু মহাশয় জিজ্ঞাসা করেছিলেন যে সূক্ষ্ম শরীর কেউ কি দেখাতে পারে যে সেই শরীর বাইরে চলে যায়? শ্রীরামকৃষ্ণ বকেছিলেন যে যারা ঠিক ভক্ত তাদের দায় পড়েছে তোমায় দেখাতে, এরকম বলেছিলেন। তারপর শ্যাম বসু আবার জিজ্ঞাসা করেছেন যে স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, এসব প্রভেদ কি? শ্রীরামকৃষ্ণ একটু ওপর উত্তর দিয়েছেন, বলেছেন যে মানে মূল কথাটি সংক্ষেপে বলেছেন যে পঞ্চভূত নিয়ে যে দেহ, সেটিকেই স্থূল শরীর বলে। তারপরে মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত, এই নিয়ে সূক্ষ্ম শরীর। যে শরীরে ভগবানের আনন্দ লাভ হয় আর সম্ভোগ হয় সেটি কারণ শরীর। তন্ত্রে যেটিকে ভাগবতী তনু বলা হয়েছে। আর বলেছেন যে সকলের অতীত মহাকারণ, মুখে বলা যায় না। মহাকারণ মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন তুরীয়। তারপর শ্যাম বসু মহাশয়কে শ্রীরামকৃষ্ণ ওইটি বলেছেন, ওই গভীরতার কথা, যে সিদ্ধি মুখে বললে হবে না, কিছু খেতে হবে। আবার বলেছেন যে 41 নম্বরের সুতো, 40 নম্বরের সুতা, এগুলো সব সুতার ব্যবসা না করলে বুঝতে পারা যায় না, তাই বলি কিছু সাধন করো।
তখন স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ কাকে বলে, সব কারণ মহাকারণ কাকে বলে সব বুঝতে পারবে। অহল্যার শাপমোচনের পর শ্রীরামচন্দ্র তাকে যখন বর দিতে চেয়েছেন তখন অহল্যা কি বলেছেন সেটি বলেছেন শ্রীরামকৃষ্ণ, যে তার পাদপদ্মে যেন মন থাকে, এটি অহল্যা চেয়ে নিয়েছেন প্রার্থনা করে। নিজের জীবনের কথা বলেছেন যে তিনি মার কাছে শুধু শুদ্ধা ভক্তি চেয়েছেন, অন্য আর কিছু নয়, সেটি সবিস্তারে বলেছেন। এবং বলেছেন যে যদি কারো শূকর মাংস খেয়ে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি থাকে সে পুরুষ ধন্য, আর হবিষ্য খেয়ে যদি সংসারে আসক্তি থাকে তাহলে তার কথা ধর্তব্যের মধ্যে নয়। এই সমস্ত যে প্রসঙ্গ হয়েছে আমরা তারই মধ্যে ছিলাম। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয়। এই চ্যানেলে শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলেই প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকের যে প্রসঙ্গ শুনছিলাম তাতে শ্যাম বসুর প্রশ্ন ছিল, ডাক্তার সরকারের বিদঘুটে উক্তি ছিল, কিন্তু সর্বাংশে আমরা যেটি পাচ্ছি অন্তর্লীন রূপে এবং প্রকাশিত রূপে সেটি শ্রীরামকৃষ্ণের দিব্য উপস্থিতি এবং তাঁর শ্রীমুখের অমৃত বাণী। সেই বাণীরই একটি অংশ আমাদের মতো করে একটু এদিক ওদিক করে নিয়ে স্মরণ করে অনুষ্ঠান সমাপন করতে চাইব। সেটি হলো, শ্রীরামকৃষ্ণ বলছেন যে অহল্যার শাপ মোচনের পর শ্রীরামচন্দ্র তাকে বললেন তুমি আমার কাছে বর লও। তখন অহল্যা কি বর চাইলেন সেটি বললেন। আমাদের জীবনেও শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে যখন আমরা আসছি, এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রবণ, আলোচনা, মনন, অনুধ্যান এসব করা মানেই সেই তাঁরই সংস্পর্শে আসা। তো এক অর্থে এটি আসা মানেই আমাদের জীবনের অনেক শাপ মোচন, তাতে কোনো সন্দেহ নেই। সেই শাপ মোচন তারপরে, তাহলে সব কি মোচন হয়ে গেছে সেইভাবে ভাবছি না, কিন্তু অনেক শাপের মোচন না হলে কি তার কথা কেউ বলতে পারে, না কেউ ভাবতে পারে, না কেউ শুনতে পারে। তা সেই অনেক শাপ মোচনের পর আমাদের তার কাছে ওই প্রার্থনা, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে রামচন্দ্রের কাছে প্রার্থনা ছিল হে রাম, আর আমরা ভাবছি তার কথা যিনি কোনো কোনো অন্তরঙ্গ মুহূর্তে নিজ শ্রীমুখে ব্যক্ত করেছেন যে রাম, যে কৃষ্ণ, ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ, সেই তাঁর কাছেই আমাদের প্রার্থনা। ওই যে রামচন্দ্রের কাছে যে প্রার্থনা হয়েছিল তারই মধ্যে একটি শব্দকে পরিবর্তন করে হে রামকৃষ্ণ, যেন তোমার পাদপদ্মে আমার মন থাকে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।